ধরুন সামনে ইন্টারেস্ট রেট, শর্ট টার্ম ইন্টারেস্ট রেট কমে যাবে। সে ফর এক্সাম্পল ফেডারেল রিজার্ভ রেট কাট করবে 25 বেসিস পয়েন্ট। সো এই অবস্থায় একজন ইন্টারেস্ট রেট স্পেকুলেটর হিসেবে আপনার পজিশন কি হবে, বা ইন্টারেস্ট রেটের একজন ডিলার হিসেবে আপনার কি কি পজিশনিং, ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আপনি কি কি পজিশন নিবেন। সো বেসিক্যালি চারটা জিনিস আমরা সাধারণত বলি, যে চারটা। বন্ডের ক্ষেত্রে বন্ডের ক্ষেত্রে যদি সামনে ইন্টারেস্ট রেট পড়ে যায় বলে আপনি গেস করেন, অবশ্যই আপনি হাই ইন্টারেস্ট রেটে আপনার ইনভেস্টমেন্টটা লক করার চেষ্টা করবেন। সো যত বেশি ইন্টারেস্ট রেট আপনি পাবেন, তত বেশি আপনার জন্য ভালো। আপনি লক করতে পারলেন, ভালো রিটার্ন পাবেন, ভালো ইল্ডে আপনি যদি লক করতে পারেন, এটা সবচেয়ে ভালো। এছাড়া আরেকটা জিনিস বলি, স্টির ফিউচার, শর্ট টার্ম ইন্টারেস্ট রেট ফিউচার। শর্ট টার্ম ইন্টারেস্ট রেট ফিউচার হচ্ছে গিয়ে বন্ডের মতোই কাজ করে। কেমন? এটার প্রাইসিংটা হয়, ফর এক্সাম্পল মার্কেট ইন্টারেস্ট রেট যখন 2%, তখন শর্ট টার্ম ইন্টারেস্ট রেট ফিউচারের দাম 100 - 2%, তার মানে হলো 98 টাকা। ইন্টারেস্ট রেট যদি 5% হয়, তাহলে এটার দাম কত হবে? 95 টাকা। ইন্টারেস্ট রেট যদি 10% হয়, তাহলে এটার দাম কত হবে? 90 টাকা। সো যত ইন্টারেস্ট রেট কমে, এটার দাম তত বাড়ে। সো যদি আপনি এক্সপেক্ট করেন সামনে 3 মাস বা 2 মাস পরে ইন্টারেস্ট রেট কমবে, তাহলে এখনই আপনি এটা কিনে রাখবেন। কারণ যখন ইন্টারেস্ট রেট কমে যাবে, তখন এটা প্রাইস বেড়ে যাবে। ওকে, ফর এক্সাম্পল আপনি এখন এখন 10% চলতেছে, 90 টাকায় এটা কিনতে পারবেন। যখন এটা 2%-এ নেমে আসবে ইন্টারেস্ট রেট, ফর এক্সাম্পল, তখন এটার দাম হয়ে যাবে 98 টাকা। সো ইউ উইল গেইন ফ্রম দিস। সো আপনি কি করবেন? বন্ড বাই করবেন এবং শর্ট টার্ম ইন্টারেস্ট রেট ফিউচার বাই করবেন। দুটোই কিন্তু সিমিলার টাইপের। আচ্ছা, এবার আসেন, ইন্টারেস্ট রেট যদি পড়ে যাওয়ার আশঙ্কা করেন, তাহলে আপনি ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টে আপনি একজন সেলার হয়ে যাবেন, বা ফরওয়ার্ডে আপনি একজন সেলার হয়ে যাবেন। সেটা কেন? আপনি আপনি একজন লেন্ডার, আপনার আপনার টাকা আছে। যখন আপনি চিন্তা করবেন যে সামনে তো ইন্টারেস্ট রেট পড়ে যাবে, আপনি এটাকে যেমন ইনভেস্ট করার ক্ষেত্রে চিন্তা করবেন যে আমি এখনই ইনভেস্ট তো করে ফেলবো, ঠিক তেমনই আপনি লেন্ডিংও করে ফেলতে চেষ্টা করবেন। ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট কি করে? ইন্টারেস্ট রেটটাকে একটা সার্টেন পজিশনে লক করে। ফর এক্সাম্পল, এখন ইন্টারেস্ট রেট বেশি, 5%। আপনি এখনই যদি এটা লক করতে পারেন, তাহলে ইউ উইল গেট বেনিফিট ফ্রম দিস। যখন ইন্টারেস্ট রেট কমে যাবে, সবাই কম রেট পাবে, বাট ইউ উইল গেট হায়ার। ফরওয়ার্ড ফরওয়ার্ডের ক্ষেত্রেও তাই। যখন আপনি যদি এখনই 3 মাস পরের ফরওয়ার্ড ফরওয়ার্ডের ইন্টারেস্ট ফরওয়ার্ডের লেন্ডিংটা বুক করে ফেলতে পারেন, লক করে ফেলতে পারেন হাই রেটে, আপনি লেন্ডিং করবেন, এটা যদি কাস্টমারের সঙ্গে লক করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য বেনিফিট। যখন ইন্টারেস্ট রেট কমে যাবে, ইউ ডোন্ট হ্যাভ টু বদার, কাস্টমার আপনাকে ভালো রেটটাই প্রোভাইড করবে। তাহলে শর্ট নেমোনিক হচ্ছে চারটা জিনিস। চারটার মধ্যে আমরা সহজে মেমোরাইজ করতে পারি। যখন রেটস আর এক্সপেক্টেড টু ফল, সেল অল কাইন্ড অফ এফ ওয়ার্ড ইন্টারেস্ট রেট ইনস্ট্রুমেন্টস। এফ ওয়ার্ড ইন্টারেস্ট রেট ইনস্ট্রুমেন্টস হচ্ছে দুটো, বেসিক্যালি ফরওয়ার্ডস অ্যান্ড এফআরএ, ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টস। আর বাই করবো কি? বাই করবো অ্যাসেটস লাইক বন্ডস, বন্ড লাইক শর্ট টার্ম ইন্টারেস্ট রেট ফিউচার্স, এগুলো বাই করবো। আর এফ ওয়ার্ডের ইনস্ট্রুমেন্টস গুলো সেল করবে, ফল করে, যখন ইন্টারেস্ট রেট ফল করবে।